লাস্ট কয়েকটা ভিডিও দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কাশ্মীর ঘুরতে গেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে কাশ্মীর ট্যুরের টোটাল ভ্লগটা একটু শেয়ার করে নিই। আর এবার আমি গেছিলাম আমার বাবা মাকে নিয়ে ঘুরতে, আর সাথে আমার ননদও ছিল। আর আমার বাবা মা আর ননদের এটা ছিল ফার্স্ট টাইম ট্রাভেল উইথ ফ্লাইট। এর আগে আমি আর প্রীতম বহুবার ফ্লাইটে উঠেছি, কিন্তু ওরা এর আগে কখনো ওঠেনি। তো এটা এই জন্য আমার কাছে ভীষণ এক্সাইটেড ছিল। আর আমার মায়ের একটা স্বপ্ন ছিল ফ্লাইটে চড়া, তাই এই স্বপ্নটাও আমি পূরণ করতে পেরেছি। এটাও আমার কাছে অনেক বড় ছিল। তা আর আজীবনই আমার ফ্লাইটে ট্রাভেল করতে খুব ভালো লাগে। মানে আমার ট্রেন বাসের থেকে আমি ফ্লাইটটাকে বেশি প্রেফার করি কোথাও ঘুরতে যাওয়ার জন্য। হ্যাঁ, খরচা সাপেক্ষ, তবে ট্রেনে আমাদের ভাড়া লাগে না। ও হ্যাঁ, এখন ভাড়া লাগে, কিন্তু আগে লাগতো না। কারণ যেহেতু আমার বাবা আগে রেলের সার্ভিস করতো, সেহেতু আমার বাবা মা যেহেতু পাস পেতো, সাথে আমিও পেতাম। কিন্তু বিয়ে হয়ে গেলে তো সরকারের নিয়ম অনুযায়ী আমি আর পাবো না, তাই এখন আমাকে ট্রেনেও টিকিট কেটেই উঠতে হয়। যাই হোক, জোকস আপ পার্ট। ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি, ওদের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করে নেব। আর আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে দিল্লি, অ্যান্ড দিল্লি থেকে ছিল আমাদের জম্মু পর্যন্ত, জম্মু রাজধানী। হ্যাঁ, আমরা ট্রেনে করে জম্মু পর্যন্ত গেছিলাম। আর দিল্লির রাস্তাগুলো এত সুন্দর, ভিডিও না করে থাকাই যায় না। আর গিয়ে পেয়ে গেছিলো খুব খিদে, তাই আইসক্রিম খেয়েছিলাম। ভাবা যায়, খিদে পেলে মানুষ আইসক্রিম খায়। আর আমরা জানতামই না রাজধানীতে খাওয়ার প্রোভাইড করে ট্রেন থেকে, ওই টিকিটের মধ্যে ইনক্লুডেড থাকে। তো আমরা না জেনে আগে থেকে খাবার নিয়ে উঠে গেছিলাম। আর খেয়ে দিয়ে এক ঘুম দিতে খুব সকালবেলা ভোর 4টের মধ্যে পৌঁছে গেছিলাম জম্মু।